হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ সন্ধ্যাবেলা একটু পাস্তা খেতে ইচ্ছে করছিল, যেই কারণে বরকে বললাম নিয়ে আসার জন্য, আর নিয়ে এসছে। ওদিকে আমি পাস্তাটা সেদ্ধও করে নিয়েছি। এদিকে পেঁয়াজকুলি, আলু আর লঙ্কা কুচি নিয়ে এসেছি। আর এদিকে আমি পাস্তাটাকে সেদ্ধ করে জল ঝরতে বসিয়ে দিয়েছি। পাশে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসছে। কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো। পাস্তাটা আমি পুরোপুরি সরষের তেলে করব, এখানে কোনো সাদা অয়েল ব্যবহার করব না। আর আমি আলুটাও ধুয়ে নিয়েছি। এবার আমি আলুটা এর মধ্যে ছেড়ে দেবো। আলুটা একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজকলি, লঙ্কা আর পেঁয়াজ কুচিটা একবারে দিয়ে দেবো। দেখো আমি একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে আলুটা আগে একটু হালকা সেদ্ধ হয়ে নেয়। সেই কারণে তোমরা চাইলে এই পেঁয়াজকলির বদলে ক্যাপসিকাম ইউজ করতে পারো। ক্যাপসিকামে পাস্তাটা আরও বেশি সুন্দর হয় খেতে, আর দেখতেও ভালো হয়। আর পেঁয়াজকলিটা আমি প্রথমবার ট্রাই করছি, তবে খাওয়ার পরে বেশ ভালোই লাগছিলো পেঁয়াজকলিটা দেওয়ার কারণে। আর আমার ঘরে আরও সবজি ছিল, কিন্তু সব সবজি দিলে পাস্তাটা ভালো লাগে না। চাউমিনে যেমন গাজর দিলে, তারপরে বিট এসব দিলে ভালো লাগে, কিন্তু পাস্তায় ভালো লাগে না। পাস্তায় শুধু পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিলেই ভালো লাগে, তাই আমি ওইসব সবজি দিইনি, শুধু পেঁয়াজকলিটাই দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নেবো এর মধ্যে আর কোনো এক্সট্রা মশলা দেবো না। শুধু নামানোর সময় আমি একটু পাস্তা মশলা দিয়ে দেবো। তারপরেই আমার দেখো ওই সবজিটা একটু ভাজা হয়ে এসছে, তার জন্য আমি পাস্তাটা দিয়ে দিলাম। এবার দিয়ে পাস্তাটাও একটু বেশ করে ভালোভাবে ভেজে নেব। দেখো পাস্তাটাই প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে একটু ম্যাগি মশলা আর সস দিয়ে নেবো। এবার আর আমার পাস্তাটা কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিও দেখো তারা সবাই একটা করে প্লিজ লাইক করে দিও। অনেকে আছে আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না, প্লিজ তোমরা একটা করে লাইক করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি প্রথমেই ডিম দিতে ভুলে গেছিলাম, যে কারণে আমি পরে আবার ডিমটা ভেজে নিলাম। ভেজে এর মধ্যে আমি আবার পাস্তাটা ছেড়ে দেবো। কী কারণে জানি আমার মনেই নেই আমি ডিমটা দিইনি। আর ডিম দিলে ডিম না দিলে খেতে ভালো হতো না। দেখো আমি নামিয়ে নিয়েছিলাম পাস্তাটা একটা প্লেটে। এবার আমি পাস্তাটার মধ্যে ছেড়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমার শাশুড়িও পাস্তাটা ভালো খেত না, আমার শাশুড়িও প্রথমবার ট্রাই করে, আমার শাশুড়িও ভালো লেগেছে, তো ভালো খেয়েছে পাস্তাটা। বলেছে আবার অন্য একদিন করে দেবো অবশ্যই। তো দেখতে কিন্তু দারুণ লাগছে পাস্তাটা, আর খেতেও অসাধারণ হয়েছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকের মতো এতটাই, টাটা, বাই বাই।